একটা ছোট্ট বালক, বয়স মাত্র 11 বছর, নাম হলো জুলফিকার আল আব্বাস। তার পরিচয় হলো 33 পারা কোরআনের হাফেজ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। জুলফিকার আল আব্বাস রাতের বেলা মসজিদের ভিতরে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের খতম শেষ করে, রাতের বেলা পড়া শেষ করে, তারাবির নামাজ আদায় করে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিল। আমার দিনী ভাইরা, আফগানিস্তান এবং রাশিয়ার বর্ডার দিয়ে হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে হেলে দুলে কোরআন তেলাওয়াত করতে করতে ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস 11 বছর বয়স, হেলে দুলে একা একা রাত 2টার দিকে রমাদানুল মুবারকের তারাবির নামাজ আদায় করে রাতের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। আমার দিনী ভাইরা, ওই সময় আফগান এবং রাশিয়ার বর্ডারে আমার ভাইরা রাশিয়ান সৈন্য 6000 এবং 57টা ট্যাঙ্ক নিয়ে তারা রাশিয়ান বর্ডারে অবস্থান করছে। যদি একজন আফগান মুসলমানকে পায়, তারা গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন তাদের রাডারের ভিতরে গিয়েছে, তাদের সীমানার মধ্যে যখন গিয়েছে, 6000 রাশিয়ান সৈন্য জুলফিকারকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? ও বলল, আমার নাম হলো জুলফিকার আল আব্বাস। তোমার পরিচয় কি? ছোট্ট বাচ্চাটি ডাক দিয়ে বলছে, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। 30 পারা কোরআন আমার সিনার মধ্যে সেভ করা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাই, ওরা জুলফিকারকে গ্রেফতার করে ফেললো, গ্রেফতার করে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেললো, চোখ দুটো বেঁধে ফেললো। জুলফিকার আল আব্বাসকে যখন গ্রেফতার করা হলো, জুলফিকার আল আব্বাসকে বলা হলো, শোনো ও ছোট্ট বালক কোরআনের হাফেজ, আমরা তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটার ভিতরে সুন্দর করে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এই বইটা আপনারা বাজারে পাবেন না, বইটা ব্যান করে দেওয়া হয়েছে। গুগলের মধ্যে যে যদি আপনি সার্চ দেন, পিডিএফ আকারে বইটা আছে, নিয়ে পড়ে দেখবেন। আমার তিনি ভাইরা, জুলফিকার আল আব্বাসকে যখন বলেছে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, জুলফিকার আল আব্বাস তখন ডাক দিয়ে বলছে, মউতের ফয়সালা জমিনে হয় না, বরং মউতের ফয়সালা হয় আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। মউতের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। ভারত কাকে মারতে বললো, ওই ফয়সালা না। আমেরিকা কাকে মারতে বললো, ওইটা নয়। আমার দিনী ভাইয়েরা, নাস্তিক বেঈমান জালেমেরা কাদেরকে হত্যা করতে চাইলো, ওইটা মূল বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারতে চাইবেন, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আগরদাড়ি তাওহীদি জনতা, একটা কথা স্পষ্ট, আমি আফজাল হোসেন জিহাদি, আমার মৃত্যু যদি আগরদাড়ি লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা কন না কেন আপনারা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তাদের বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাথা নত করা জাতি? যেরকম আমরা মাথা নত করা জাতি। বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা नहीं हम, बातिल से दबने वाले आया सेमा नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবী বারবার পরীক্ষা করেছে, বারবার তারা টেস্ট করেছে, তাদের কাছে একটাই ফলাফল এসেছে, মুসলমানেরা জীবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ু
লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিক বেঈমানেরা চায়, খুব মনোযোগ দিবেন, কাফেররা চায় মুখের ফু দিয়া আল্লাহর কোরআনের আলোকে, ইসলামের আলোকে নবুয়তের চেরাগকে তারা নির্বাপিত করে দেবে। একটু আগে আমি আপনাদেরকে বললাম গোটা পৃথিবীর নাস্তিক বেঈমানদের সবচাইতে টেনশনের জায়গা হলো, আর জোরে বলেন, কোরআন যদি না থাকতো নাস্তিক বেঈমানদের এত টেনশন হতো না। ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনকে নিভায় দেবে। নাউজুবিল্লাহ বলেন। ওরা চায় মুখের ফু দিয়া, মুখের ফুটা কি জানেন? মুখের ফু হলো এই কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়া সেকুলারিজম শিক্ষা ব্যবস্থা ঢোকাও, কোরআনকে শিক্ষা ব্যবস্থা থেকে মাইনাস করো। কথা বলেন। মুখের ফুৎকার দেওয়ার অর্থ হলো এই কোরআনুল কারীম কারা শিক্ষা দেয়, এই কোরআনুল কারীমের তাফসীর কারা করে, এই কোরআনুল কারীমের আলোচনা বক্তব্য কারা করে, কোরআন প্রতিষ্ঠার পক্ষে কারা কথা বলে, তাদেরকে ধরো, জেলখানায় ঢোকাও, মিথ্যা অপবাদ দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করো। কথা বলেন, কথা বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলছেন ওরা মুখের ফু দিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার নূরকে, আমার কোরআনকে, আমার ইসলামী আন্দোলনকে নির্বাপিত করে দিতে পারবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন সাতিজা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাতিজা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সরাগে মুস্তফা বি সে শরারে বুল হাবিজ। আবহমান কাল থেকে ওরা চেষ্টা করেছে মুখের ফু দিয়া ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কোরআনের নূরকে নির্বাপিত করে দেবে, কোরআনকে স্তব্ধ করে দেবে, ইসলামী আন্দোলনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। কিন্তু ওরা পারে নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওরা আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের হেফাজতকারীকে আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনুল কারীম তথা কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে যে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত যে আল্লাহ হেফাজত করবেন, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের মাঝে দিতে চাই। কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিনী ভাইরা আজকে লক্ষ্য করবেন, গোটা দুনিয়ার সমস্ত কোরআনগুলোকে যদি নাস্তিক বেঈমানরা একত্রিত করে এক জায়গায় করে এবং আগুন দিয়ে যদি কোরআনকে তারা নির্বাপিত করে দেওয়ার চেষ্টা করে, কোরআনকে পুড়িয়ে ছাই করে দেয়, গোটা দুনিয়ার সমস্ত কোরআনকে তারা পুড়িয়ে ছাই করে দিলেও আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে তারা নির্বাপিত করতে পারবে না। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে যারা কোরআনুল কারীমকে তাদের সিনার মধ্যে সেট করে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আসে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, তারা সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওরা লিবায় দিতে পারবে না। ওরা বহু চেষ্টা করছে। কথা বলেন, কম চেষ্টা করছে ওরা? কম চেষ্টা করে নাই। কোরআনের হক্কানি দায়ীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। পারছে?
যেরকম পারছে ইসলামকে নির্বাপিত করে দিতে, স্তব্ধ করে দিতে পারছে, কিয়ামত পর্যন্ত তারা পারবে না ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার ভাইরা, আল্লাহর কোরআনের সাথে যারা থাকে তাদেরকে যে আল্লাহ তাআলা হেফাজত করেন, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরে তার বাস্তব প্রমাণ দিতে চাই। গভীর মনোযোগ দেন। আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তান এবং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ভিতরে আমার দিন ভাইরা দীর্ঘদিন ধরে যুদ্ধ বিগ্রহ লেগে আসতেছিল। শুনছেন আপনারা? এই আফগানিস্তান এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে উপমহাদেশে একটা বই বাহির হয়েছিল, যে বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, বইটা বেশি দিন বাজারে থাকে নাই, কারণ নাস্তিক বেঈমানদের এই বইটি চোখে তাদের পড়েছে। এই বইটা যারাই পড়ে, আফগানিস্তানের শহীদদের জীবন্ত ঘটনাগুলি এই বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে। আমার দিনী ভাইরা, এই বই যারাই পড়ে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মাইকের আওয়াজ আস্তে আস্তে আর কমে যাচ্ছে, কে কষ্ট হচ্ছে খুব। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দেন। আফগানিস্তান এবং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ভিতরে যখন যুদ্ধ চলতেছে, একটা ছোট্ট বালক, বয়স মাত্র 11 বছর, নাম হলো জুলফিকার আল আব্বাস। তার পরিচয় হলো 33 পারা কোরআনের হাফেজ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ। জুলফিকার আল আব্বাস রাতের বেলা মসজিদের ভিতরে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের খতম শেষ করে, রাতের বেলা পড়া শেষ করে, তারাবির নামাজ আদায় করে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিল। আমার দিনী ভাইরা, আফগানিস্তান এবং রাশিয়ার বর্ডার দিয়ে হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে হেলে দুলে কোরআন তেলাওয়াত করতে করতে ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস 11 বছর বয়স, হেলে দুলে একা একা রাত 2টার দিকে রমাদানুল মুবারকের তারাবির নামাজ আদায় করে রাতের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। আমার দিনী ভাইরা, ওই সময় আফগান এবং রাশিয়ার বর্ডারে আমার ভাইরা রাশিয়ান সৈন্য 6000 এবং 57টা ট্যাঙ্ক নিয়ে তারা রাশিয়ান বর্ডারে অবস্থান করছে। যদি একজন আফগান মুসলমানকে পায়, তারা গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন তাদের রাডারের ভিতরে গিয়েছে, তাদের সীমানার মধ্যে যখন গিয়েছে, 6000 রাশিয়ান সৈন্য জুলফিকারকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? ও বলল, আমার নাম হলো জুলফিকার আল আব্বাস। তোমার পরিচয় কি? ছোট্ট বাচ্চাটি ডাক দিয়ে বলছে, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। 30 পারা কোরআন আমার সিনার মধ্যে সেভ করা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, ওরা জুলফিকারকে গ্রেফতার করে ফেললো, গ্রেফতার করে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেললো, চোখ দুটো বেঁধে ফেললো। জুলফিকার আল আব্বাসকে যখন গ্রেফতার করা হলো, জুলফিকার আল আব্বাসকে বলা হলো, শোনো ও ছোট্ট বালক কোরআনের হাফেজ, আমরা তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটার ভিতরে সুন্দর করে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এই বইটা আপনারা বাজারে পাবেন না, বইটা ব্যান করে দেওয়া হয়েছে। গুগলের মধ্যে যে যদি আপনি সার্চ দেন, পিডিএফ আকারে বইটা আছে, নিয়ে পড়ে দেখবেন। আমার তিনি ভাইরা, জুলফিকার আল আব্বাসকে যখন বলেছে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, জুলফিকার আল আব্বাস তখন ডাক দিয়ে বলছে, মউতের ফয়সালা জমিনে হয় না, বরং মউতের ফয়সালা হয় আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। মউতের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়, জমিনে হয় না। ভারত কাকে মারতে বললো, ওই ফয়সালা না। আমেরিকা কাকে মারতে বললো, ওইটা নয়। আমার দিনী ভাইয়েরা, নাস্তিক বেঈমান জালেমেরা কাদেরকে হত্যা করতে চাইলে ওইটা মূল বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারতে চাইবেন, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আগরদাড়ির তাওহীদি জনতা, একটা কথা স্পষ্ট, আমি আফজাল হোসেন জিহাদি, আমার মৃত্যু যদি আগরদাড়ি লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি মৃত্যু লেখা থাকে, কিচ্ছু করা লাগবে না।
এমনি শুয়ে থাকবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আপনার রক্ত চক্ষুকে ভয় করে কেন আমি কোরআনের হক কথা গোপন করব? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ডাইরেক্ট বলছেন, শুনে রাখো, তোমরা যারা কোরআনের কথা বলো, কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের হক কথা গোপন করে প্রয়োজনে হাদিয়া তোহফা নাও, যেটা তোমরা খাও ওইটা তোমরা তোমাদের গলার ভিতরে টাকা পয়সা খাদ্য ঢোকাচ্ছ না, ওইটা জাহান্নামের আগুন। আর আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বক্তাদের আগুনে কালসি দিয়ে তাদের জিহ্বা কাটা হবে যারা কোরআনের হক কথা গোপন করে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার দিনী ভাইয়ারা, আজকে যদি আমি কোরআনের হক কথা গোপন করে চলে যাই, আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, আপনি আমার সাথে জাহান্নামে যাবেন? একজন লোক হাত তোলেন। যাবে কেউ? যেরকম যাবে, তাহলে আপনার দিকে তাকিয়ে কেন হক কথা গোপন করব? কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত দেখতে চাই। আল্লাহর কোরআনের সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজনে আমরা আমাদের রক্ত দিতে রাজি, প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে রাজি, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। নাস্তিক বা ইমামদের কাছে মাথা নত করতে রাজি না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার দিদি ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমার দিদি ভাইরা, আমার বাবা, গভীর মনোযোগ দিবেন। জুলফিকার আব্বাস, তাকে যখন গ্রেফতার করা হলো, চোখ বেঁধে ফেলা হলো, পেছনে হাত দুইটা বেঁধে ফেলেছে। জুলফিকারকে ডাক দিয়ে বলল, মৃত্যুর আগ মুহূর্ত দিয়ে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? তুমি বলো, যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে আমরা তোমার ইচ্ছা পূরণ করব, শেষ ইচ্ছা পূরণ করব। আমার দিনী ভাইরা, আমাদের যে ঈমান আর আমাদের যে তেজ, আমরা যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমরা বলতাম, অন্তত এবারের মতো বাঁচাই দেন, নাকি বলেন? অন্তত এবারের মতো ছেড়ে দেন, আর ইসলামী আন্দোলন করব না, ওই সমস্ত সব বাতিল, এবার আপনাদের সাথে কতক্ষণ যে একটা ফরম দেন, পূরণ করে বাড়ি যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুলফিকার আব্বাস, গভীর মনোযোগ দিবেন, ছোট্ট বাচ্চা, 11 বছর বয়স, 30 পারা কোরআন তার কলিজার মধ্যে সেভ করা। এই বাচ্চাটার ঈমান কত পক্ত, ঈমান কত মজবুত। জুলফিকার আব্বাস তখন ডাক দিয়ে বললেন, আমার শেষ ইচ্ছা হলো কিছুক্ষণ পর যেই মালিকের সঙ্গে আমি দেখা করব, ওই মালিকের জন্য অন্তত 2টা রাকাত নামাজ আমি পড়তে চাই, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা হাতের বান্ডল খুলে দিল, চোখ বাঁধা খুলে দিল, 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। ছোট্ট বালক, আমার ভাইরা, নামাজ আদায় করতে ছোট্ট বাচ্চা জুলফিকার আব্বাস নামাজ অন্যদিন একটু লম্বা করে পড়েন, আজকে নামাজটা একটু দ্রুত আদায় করলেন। তার কারণ হলো জুলফিকার আব্বাস চিন্তা করলেন, আমি যদি নামাজটাকে লম্বা করে দেই, ওরা মনে করবে জুলফিকার আল্লাহর মৃত্যুর ভয়তে নামাজটাকে লম্বা করে দিয়েছে, আমাদের মৃত্যুর ভয় সে পায়, এজন্য সে নামাজটাকে দেরি করে পড়তেছে। মুসলমান, আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, আল্লাহর কোরআনের রাজ যারা জমিনে কায়েম করতে চায়, তারা যে মৃত্যুকে ভয় পায় না, এটা বোঝানোর জন্য নামাজটাকে ছোট করে দিয়া মৃত্যুর জন্য প্রস্তুত নিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা কন না কেন আপনারা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তাদের বলো কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাথা নত করা জাতি? যেরকম আমরা মাথা নত করা জাতি। বাতিল সে তবনে ওয়ালে আয়া সেমা नहीं हम, बातिल
से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, পৃথিবী বারবার পরীক্ষা করেছে, বারবার তারা টেস্ট করেছে, তাদের কাছে একটাই ফলাফল এসেছে, মুসলমানেরা জীবন দেয় কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। জুলফিকার আব্বাস নামাজ শেষ করে দুটি হাত মালিকের কাছে তুলে ধরলেন। আফগানিস্তানের জমিনে আমার দিনী ভাইরা, আজ থেকে বেশি দিন আগের ঘটনা নয়, আমার দিনী ভাইরা মাত্র 50-60 বছর আগের ঘটনা। আফগানিস্তানের জমিনে আমার ভাইরা গভীর মনোযোগ, দুটি হাত এভাবে মালিকের কাছে ছোট্ট বালক তুলে দিয়েছে। মালিকের কাছে দুটি হাত তুলে দিয়া ছোট্ট বালক জুলফিকার আব্বাস ডাক দিয়ে বলছে, ওগো আরশের মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। ওগো আরশের মালিক আল্লাহ, হিজরতের রাত, গভীর মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চা দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, হিজরতের রাত, তোমার হাবিব মক্কার ঘরে যখন ঘুমিয়ে আছে, চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘেরাও করে, হাতে তাদের তরবারি, সুযোগ পেলেই একটু তাকালেই ঘরের মধ্যে ঢুকলেই বিশ্বনবীকে দেখে ফেলবে, কোপায়া পৃথিবীর জমিন থেকে তরবারির আঘাত করে বিদায় করে দেবে। ওগো রব্বুল আলামিন, ওই হিজরতের রাতে তোমার হাবিব সামান্য এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়া সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত করে আমার নবীজি হাতের মধ্যে ফু দিয়া বালিগুলো একদিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর নবী মারলেন একদিকে, ওই বালিগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে যখন পৌঁছে গিয়েছে, ওরা চোখ দইতেছে, এই ফাঁক দিয়া আমার হাবিব বের হয়ে আবু বকরের বাড়ি হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আপনার হকের পথে থাকতে হক কথা বলতে ভয় কিসের? কথা বলেন। পৃথিবীর কোন বাতিল শক্তিকে ভয় করবেন না, হকের পথে টিকে থাকবেন, যার পথে থাকবেন তিনি হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা জুলফিকার আব্বাস তখন ডাক দিয়ে বলছে, ওগো রব্বুল আলামিন, তোমার হাবিব বালিটা মারছিলেন একদিকে, ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে গেল কেমনে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি বালি নিক্ষেপ করেছিলেন একদিকে, আর আমি আল্লাহ তাআলা ঘরের চতুর্দিকে সব কাফেরের চোখে চোখে এই বালিগুলি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। লিল্লাহি তাকবীর। আল্লাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার দিনী ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের, বলবো না থাকবে, গভীর মনোযোগ দিবেন। জুলফিকার আব্বাস বলছে, রব্বুল আলামিন, ওই দিন তুমি তোমার রাসূলকে হেফাজত করেছিলে। আল্লাহু আকবার বলেন। ওই দিন তোমার রাসূলকে হেফাজত করেছিলে, হেফাজত করেছিলে। ওই দিন আজকে 1500 বছর পরে আমি আফগানিস্তানের জমিনে দেখতে চাই। ওগো রব্বুল আলামিন, আমি জুলফিকার, আমার মরতে কোনো ভয় নাই। গভীর মনোযোগ দেন, মরতে কোনো ভয় নাই। আমি যদি মরে যাই, আমার মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আমার মধ্যে কোনো ভয় নাই। কিন্তু আমি যদি মরে যাই, বিশ্বের মানুষ জানতে পারবে না, গোটা আফগানিস্তানের মানুষ জানতে পারবে না, আফগানিস্তানের মানুষ জানতে পারবে না তোমার কোরআনকে, তোমার কোরআনওয়ালাকে তুমি কেমন করে হেফাজত করেছো। ওগো আল্লাহ, আমি দেখতে চাই। আমি মোনাজাত শেষ করে 2 মুঠ বালি নেব। আমার দিনী ভাইয়েরা, এই বলে মোনাজাত শেষ করে 2টা বাঘের মতো থাবা দিয়েছে মাটিতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা 2টা মুঠ বালি হাতের মধ্যে নিয়ে এবার বলছে, রব্বুল আলামিন, যদি আমি সূরা ইয়াসিন পড়ে তোমার রাসূলুল্লাহর মতো ফু দিয়া বালিগুলো মেরে দেব, যদি এই বালিগুলোতে 6000 রাশিয়ান সৈন্যর 57টা ট্যাঙ্ক যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বুঝবো তোমার পাওয়ার আছে, আর নতুবা বুঝবো তোমার কোনো পাওয়ার নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, এই দোয়াটা করে আফগানিস্তানের বালুময় মাটিতে আমার দিনী ভাইরা, ছোট্ট বাচ্চা এভাবে করে বাঘের মতো থাবা দিয়া 2 মুঠ বালি নিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না?
যেরকম আল্লাহ আছে না? আমার দিদি ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। ওই 2 মুঠ পানি নিয়ে ছেলেটা সূরা ইয়াসিন পড়ার পর সর্বশেষ কি হলো জানার দরকার আছে না নাই? আর যেরকম আছে না নাই? কারা কারা শুনতে রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর যেরকম লিল্লাহে তাকবীর। হাত নামান। কান্দ দিবা রাতি। আর আক্তারুল ভাই এই গানের অনুরোধ করেছে, কিন্তু টাকা না দিলে গাবো না। 1000 হবে না? 1000 টাকায় এই গান? হ্যাঁ, মুকুল 1000 জোরে বলেন মারহাবা। বলেন আপনি কত বলেন? 1000। আমার আক্তারুল ভাই যাক, আল্লাহ দানকে কবুল করুক। জোরে কোন আমিন। একটু জোরে বলেন আমিন। আচ্ছা, আমিন বললে কি টাকা দেওয়া লাগতেছে আপনাদের? একটু জোরে বলেন না আমিন। আল্লাহ দানকে কবুল করুক, জীবনের গুনাহ খাতা মাফ করো। জোরে বলেন আমিন। ভাই একটু দ্রুত আসেন। আমার দিন মানে 100 কোটি টাকা আছে, কার কার পকেটে হাত তোলেন তো। শোনেন, হাত যদি না তোলেন, ভেবে দেখো কেউ হবে না কবর দেশের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। অবুঝ মন, কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি। আসেন 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 আসেন। আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে দেখেন কতগুলো টাকা আছে। রে কোন মারহাবা। আচ্ছা, সিরাজুল 100 টাকা। পহিলা রহবে তোর দালান কোঠা, এত সাধের বসত ভিটা। পহিলা রহবে তোর দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হইবে। সব ছাড়িয়া যাইতে হইবে, দিয়া একদিন ফাঁকি। কার লাগিয়া কান্দ দিবা রাতি। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
আফগানিস্তানে কি হলো নাকি? আচ্ছা এইটা আগামী বছর বলবো না, আগামী বছরের জন্য রেখে না দিলে আপনারা আবার দাওয়াত দেবেন না। ভাই প্রধান বক্তা বসে গেছে, এখন আর হবে না। জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি অর্ডার করছিলাম আমি ভাইয়ের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা দেখেন, আফগানিস্তানের জমিনে ছোট্ট জুলফিকার আল আব্বাস 11 বছর বয়স, আমার দিনী ভাইয়েরা মোনাজাত শেষ করে বাঘের মতো 2টা থাবা দিছে। আল্লাহু আকবার বলে। আমার দিনী ভাইয়েরা 2 মুঠ বালু হাতের মধ্যে নিয়া ডান হাতের বালুতে সূরা ইয়াসিনের অর্ধেক তেলাওয়াত করে ফু দিয়েছে। আমার দিনী ভাইয়েরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে যখন ফু দিয়া বালুগুলো নিক্ষেপ করে দিয়েছে, 6000 রাশিয়ান সৈন্যর সামনে থাকা 57টা ট্যাঙ্ক মুহূর্তের ভিতরে পুড়ে সারখার হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। লিল্লাহি তাকবীর। আমার দিনী ভাইরা বাম হাতের বালুর মধ্যে আবার সূরা ইয়াসিনের বাকি অর্ধেক পড়ে ফু দিয়া যখন বালিগুলো নিক্ষেপ করে দিল, আমার দিনী ভাইরা আল্লাহর কুদরত সেদিন আফগানিস্তানের জমিনে ঘটে গেল। আমার দিনী ভাইরা এই 6000 রাশিয়ান সৈন্য ওই বাম হাতের বালুর আঘাতে আমার দিনী ভাইরা আফগানিস্তানের জমিনে মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, সুতরাং বাংলার জমিনে ও আগরদাড়ির তাওহীদি জনতা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য এ বাংলার জমিনে যদি আবারও ডাক দেওয়া হয় কোরআনের মাইনা পাকের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য, যদি মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে কোরআন নিয়ে যদি ময়দানে নামার শপথ গ্রহণ করে, আবারও যদি ময়দানে নামার ডাক আসে, কারা কারা ময়দানে নামতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। দিন কায়েমের ময়দানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার দিন ভাই আজকের মাহফিলের সর্বোত্তম সফলতা কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।